আজকে আমাদের সোনালি থেকে চেক আউট শেষ সময়। এখন এসেছি ছাদে, ছাদটা শেষবারের মতন দেখতে। এখানে সমুদ্রটা খুব ভালো দেখা যায়। আমি ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখাচ্ছি। আজকে আকাশ খুব মেঘলা, সেই জন্য জলের রঙও আকাশের মতোই মুখ ভার করে রেখেছে। সোনালির বিষয়ে কটা কথা বলবো। অনেকেই আমার কাছ থেকে ফোন নাম্বার চেয়েছে, তাদের উদ্দেশ্যে বলা, যদি পুরনো বাড়ি বা পুরনো ঘরদোরতে থাকতে অভ্যস্ত হয়ে থাকে তাহলেই আসতে পারে। এমন কিছু আহামরি নয়, প্রাইস কম, এটা সত্যি কথাই। কিন্তু যেগুলো সি ফেসিং রুম বেশিরভাগগুলোই নন এসি, সেটা একটা ভীষণভাবেই প্রবলেমেটিক এই গরমে। আর দ্বিতীয় কথা হচ্ছে একদমই সার্ভিস ভালো না। সার্ভিসের লোকদেরকে ফোন করে করে মানে অনেকবার বলেও আসতে চায় না। আজকে সকালবেলা আমাদের চেক আউট 7টায়, এখন 7:10 বাজে। ওরা 6:30 থেকে বলতে শুরু করেছে কখন বেরোবে কখন বেরোবে কখন বেরোবে। তো আমার বাবা আর আমি মানে সবাই আমাদের সুগার থাইরয়েডের পেশেন্ট। আমার থাইরয়েড আছে, বাবার সুগার আছে, ওই জন্য আমরা সকালবেলা ওষুধ খেয়ে তাড়াতাড়ি একটু চাটা খাই। চাটা চেয়েও আমরা চা পাইনি। তো তাদের বের করার তাড়া, কত তাড়াতাড়ি আমরা চেক আউট করবো। আর যখন আমরা ইন করি তখনও ঘর প্রচণ্ড অপরিষ্কার ছিল, তারপরে তারা পরিষ্কার করে দিয়েছিল যদিও, তারপরে জিনিসটা নর্মাল হয়ে যায়। আরেকটা কথা না বললেই নয়, তাই বলছি। এখানে পুরীর একটা বহু বড় সমস্যা বলা যেতে পারে যে আজকে যেমন আমাদের ট্রেনটা রিশিডিউল হয়েছে, আমাদের শতাব্দীতে যাওয়ার কথা 5:45 ট্রেনটা ছিল, ট্রেনটা লেট হয়েছে, সেটা ছাড়বে 12:30টায়। তো আমরা বলেছিলাম ঘন্টা দুয়েক আমরা যেখানে থাকতে দিন, তার জন্য বলছে পুরো একদিনের টাকা চাই, বা অন্য কোনো রুম যদি দেয় তাহলেও কিন্তু মানে সেই রুমটার ভাড়া 2450 টাকা। ব্যাক সাইডের রুম নন এসি নাকি এসি সামথিং কিছু একটা হবে। তো সেখানেও পুরো টাকাটা চাই, মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য ফুল টাকা। আমি রিকোয়েস্ট করেছিলাম যে 2-2.5 ঘন্টার জন্য যে পরিমাণ টাকা হয় সেটা আমরা দিতে রাজি আছি, বাট সেটা তারা স্টিক করে রয়েছে। যে আমাদের ঘরের ভাড়াটা ছিল 3100 টাকা, 3100, পুরো টাকাটাই চাই। ঘরটা কিন্তু আজকে বুকিংও ছিল না, কিন্তু তবু আমাদের জোর করলো যে পুরো টাকাটা দেওয়ার জন্য। সেজন্য আমরা বাধ্য হয়ে চেক আউট করে আমরা মানে নিচে এসে বসে আছি। এই যে রেস্টুরেন্ট এরিয়া, এখানে একটা হাতি আছে, অ্যাকোরিয়াম আছে, কটা চেয়ার আছে, এখানে সোফা আছে। এটা পেছন দিকটা সোনালি, আমরা সামনের দিকে ছিলাম সি ফেসিংয়ের দিকে, এটা পেছন দিকটা। তো এটা আমরা যথেষ্টই মনক্ষুণ্ণ হয়েছি। এটা সবাই বলছে, মানে সবারই সেম প্রবলেম, সবার সঙ্গেই এই জিনিসটা সবাইকে ফেস করতে হচ্ছে। এটা আমার মনে হয় শুধু সোনালি বলে না, যে কোনো এখানকার হোটেলেরই এটাই নিয়ম আর কি।